আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র ১টি ডিম দিয়ে ছোট্ট একটা অরেঞ্জ কেকের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটি শুকনো চালনিতে 1/4 কাপ ময়দা নিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/8 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ দিয়েছি। আপনারা যারা লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে টেস্টটা একটু বৃদ্ধি পায়। আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এবার রেখে দিচ্ছি একপাশে। এবার একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। 1/4 কাপ চিনি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে লো স্পিডে বিট করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। মাঝে মাঝে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে, যাতে করে পাশে লেগে থাকা চিনিগুলো মাঝখানে নিয়ে নেওয়া যায়। এরপর মিডিয়াম স্পিডে বিট করব 4 থেকে 5 মিনিটের মতো। ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে আর ডিমের ফোমটা পারফেক্ট হয়ে যাচ্ছে। ডিমের ফোম তৈরি হয়ে গেছে। আমি চিনিটা চেক করে নিয়েছি, চিনিটা গলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলের মতো অরেঞ্জ জেস্ট। মনে রাখবেন মালটার সাদা অংশটা নেওয়া যাবে না। সাদা অংশ নেওয়া হলে তেতো হয়ে যেতে পারে। আর নিয়েছি 1.5 টেবিল চামচের মতো মালটার রস। 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এরপর দিয়েছি 1/2 চা চামচ অরেঞ্জ এমালশন। পেস্ট আর এমালশন একই জিনিস। দিয়েছি ইঞ্চ পরিমাণ হলুদ কালার। এখানে আপনারা কমলা কালারও ব্যবহার করতে পারেন। আবারও 5 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ তেল, 1/2 চা চামচ হোয়াইট ভিনেগার। এবার শুকনো উপকরণগুলোকে আমি 2 ধাপে মিশিয়ে নেব। ধীরে ধীরে মেশাবেন, যে কোনো এক পাশ থেকে মেশাবেন, ওলটপালটভাবে মেশাবেন না, তাহলে ডিমের ফোম নষ্ট হয়ে যেতে পারে।
একটা 5 ইঞ্চির মোল্ডের নিচে একটু অয়েল ব্রাশ করে একটা পেপার দিয়ে কেকের ব্যাটারটা নিয়ে নিলাম। একটা কাঠি দিয়ে নেড়ে দিব। হালকা ট্যাপ করে নেব যাতে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে আসে। আমি যেহেতু চুলায় বেক করব, তাই আগে থেকে চুলায় একটা হাঁড়ি মিডিয়াম স্পিডে 5 মিনিট গরম করে নিয়েছি। এখন লো হিটে কেক 30 মিনিটের জন্য বেক করে নেব। ত্রিশ মিনিট পর কেকটা বেক হয়ে গেছে। একটা শার্প নাইফ দিয়ে মন্ড আউট করে নিচ্ছি। কেকটা গরম অবস্থায় ঢেকে রেখে দিব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা যদি কেকের কালারটা আরেকটু হালকা রাখতে চান তাহলে কালারটা একটু কমিয়ে দিবেন। আমার এভাবে টিপি ভালো লাগে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা শার্প নাইফ দিয়ে কেটে নিচ্ছি। কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি অবশ্য কেকটা গুঁড়ো করে ফেলবো। আমি জার কেক বানাবো, আর আমার গুঁড়ো করে জার কেক বানাতে সুবিধা হয়, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেকের বেস ও ডেকোরেশন সহ অন্য কোনো দিন ভিডিও একটা শেয়ার করবো ইনশাল্লাহ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু।